ফকির দারোয়ানরে ধমক দিয়েছে, ফালতু কোথাকার ধোঁকাবাজ। কি দিছে? এই মসজিদের মধ্যে বাচ্চা আসে কয়ন্তিরে, মসজিদের মধ্যে এক ফকির বসে রয়েছে আর সে আমারে হটাই দিয়ে কয় যে বাচ্চা বসে রয়েছে, ধোঁকাবাজ আবার কি দিছে তাই দেখতেছে। তখন দারোয়ান বুঝে ফেলাইছে। দারোয়ান কয়, ভাই রে তুই কি জীবনে কদিন বাচ্চা শাহজাহান রে দেখছিস? কয় না দেখি নেই। কয় মসজিদের মধ্যে যেই ফকির রে বসা দেখছিস ওই ফকিরই হলো বাচ্চা শাহজাহান। খালি একটু সাহস করে চা দেখবি, হাত ভরে গেছে। বাচ্চা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ বাচ্চা ছিলেন। বাচ্চা শাহজাহান আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আলেমও ছিলেন, উনি বাদশাও ছিলেন। ফজরের নামাজ পড়া যায় নামাজে বসে থাকতেন ইশরাক পর্যন্ত। ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বাসায় আসতেন না। ইশরাকের পর্যন্ত অপেক্ষা করতেছেন, ইশরাক পড়ছেন, ইশরাকের নামাজ পড়ে যায় নামাজে বসে মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। ইতিমধ্যে ওই জায়গায় একজন ফকির আসছে। একজন ফকির এসে বাচ্চার বাড়ি গেছে, যে বাচ্চা নামদার বাড়ি আছে, ডেকে আমারে কিছু দেবেন। বাসার থেকে বললেন, বাচ্চা মসজিদে, জায়গা বাচ্চা নাই, তুমি যদি বাচ্চার কাছ থেকে নিতে হয় তাহলে মসজিদে চলে যাও। ফকির ডাইরেক্ট মসজিদে আসছে। বাচ্চা শাহজাহান যায় নামাজে বসে কান্নাকাটি করতেছে। বাচ্চার একজন বডিগার্ড যে সে মসজিদের দরজায় দাঁড়ায় আছে। বাচ্চার বডিগার্ড তো সেরকম রাজকীয় পোশাক। ফকির জীবনে কোনোদিন বাচ্চা শাহজাহান রে দেখে নাই। দারোয়ান রে দেখে মনে করছে এই হবে বুঝি বাচ্চা। দারোয়ান রে কয়, বাচ্চা নামদার আমারে কিছু পয়সা দেন। দারোয়ান কয়, তুই আমার কপাল পোড়ানোর জন্য আইছিস? বাচ্চা মসজিদের ভিতরে, আর আমারে যদি তুই বাচ্চা কইস তাহলে তো আমার চাকরি ছুটে যাবে। তুই জীবনে কোনোদিন কে বাচ্চা শাহজাহান রে দেখিস নি? কয় না, আল্লাহর কিরে কোনোদিন দেখিনি। যদি না দে তাই আমি বাচ্চা না, আমি হলো বাচ্চা। দারোয়ান, বাচ্চা মসজিদে আছে, যা ঢুকই দেশে মসজিদে। ফকির সারা মসজিদ ঘুরে কোন জায়গা বাচ্চারে পাই নেই। ওর আন্দাজ বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট মুকুট ইত্যাদিওয়ালা, কিন্তু মসজিদের মধ্যে জুব্ব পরা পাগড়ি পরা এক দরবেশ বসে বসে ভেটকায় কানতেছে। ওর আন্দাজ মতো বাচ্চাও খুঁজে পাই নাই। সারা মসজিদ ঘুরে খালি হাতে ফিরে চলে আসছে। মসজিদ থেকে যখন বেরিয়ে যায়, দারোয়ান জিজ্ঞেস করছে, ভাই তোরে কি দেখি দিল, আমার একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইলে বাচ্চা তারে পরাণ ভরে দেয়, তোরে কি দেশে একটু দেখাই যা। তখন ওই ফকির দারোয়ানরে ধমক দিয়েছে, ফালতু কোথাকার ধোঁকাবাজ। কি দেশে? এই মসজিদের মধ্যে বাচ্চা আসে কয়ন্তিরে, মসজিদের মধ্যে এক ফকির বসে রয়েছে আর সে আমারে হটাই দিয়ে কয় যে বাচ্চা বসে রয়েছে, ধোঁকাবাজ আবার কি দেশে তাই দেখতেছে। তখন দারোয়ান বুঝে ফেলাইছে। দারোয়ান কয়, ভাই রে তুই কি জীবনে কদিন বাচ্চা শাহজাহান রে দেখছিস? কয় না দেখি নেই। কয় মসজিদের মধ্যে যেই ফকির রে বসা দেখছিস ওই ফকিরই হলো বাচ্চা শাহজাহান। খালি একটু সাহস করে চা দেখবি, হাত ভরে গেছে। যাই হোক, মোটামুটি এক পর্যায়ে আবার তারে মসজিদে পাঠাইছে। মসজিদে যাইয়া হাত পাততে গেছে বাচ্চার কাছে, যে কয়, বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যাইয়া হাত পাইতে চাইয়ে দেখে বাচ্চা মুনাজাত করতেছে আর কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও শান্তি দাও আখিরাতেও শান্তি দাও। বাচ্চা কাঁদতেছে। বাচ্চারে দুই হাত তুলে মুনাজাত দেখে ফকির তাড়াতাড়ি মুঠ বন্ধ হইরে হাত বন্ধ হইরে বেরোয় চলে যাচ্ছে। দারোয়ান কয়, ভাই কি দিলে একটু কলি নে তো। কয় যে আর মোটে কথাই কবি নে, কয়বার একজন মানুষের ধোকা দেওয়া যায়। আগের বার দিছি ফিরে আবার কেন ধোকা দিলি? মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন যাইতে? এর মধ্যে বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আসছে। বাইরে আছে ফকির রে ডাকতেছে, ও ফকির তুই আমার কাছে চাইলি কিন্তু না নিয়ে চলে যাচ্ছিস কেন? আমি তো এই রাজ্যের বাদশা, আমার কাছে সকলের চাওয়ার অধিকার আছে। তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস, কিয়ামতে তুই আমার নামে মামলা দিবি। দাঁড়া, কিছু নিয়ে যা। ফকির এবার দাঁড়াইছে। কয়, তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেন? এবার ফকির কয়, আপনি আমারে কি দেবেন? আপনি তো আমার চাইতে গরিব, আপনি তো আমার চাইতে বড় অভাবী। কয়, বুঝলি কি কইরা? কয়, আমি তো সামান্য ছোট ফকির, এক হাত পাইতে চাইছি, দুইটা টাকা দিলে আমি মুঠ বন্ধরে চলে যেতাম। আপনি যেন কার কাছে এবার দুই হাত পাইতে বসে রয়েছেন।
দুই হাত পাতা ফকির, এক হাত পাতা ফকিরে কি দিতে পারে? বাদশা শাহজাহান কান্দে দিছে, কান্দে দিয়ে কয় শাহানে যা শাহানে জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। ও ফকির, তুই ঠিকই বলছিস, দুনিয়ার কোনো বাচ্চা নাই যেই বাচ্চার নিজস্ব কোনো সম্পদ আছে, সমস্ত বাচ্চা এক বাচ্চার কাছে ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাময়িক জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে আমাদেরকে আল্লাহ পাক ডেকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আহ্বানে সাড়া দিতে পেরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের নামই হলো রূহের মাগফিরাত ইসালে সওয়াব। আমাদের দেশে বিভিন্ন পরিভাষা যেগুলো মৌলিকভাবে কোরআন হাদিস থেকে আনিত, কিন্তু ব্যবহারগত দিক দিয়ে এলোমেলো হওয়ার কারণে পরিভাষাগুলো কেমন যেন অভিশপ্ত হয়ে গেছে। মূলে পরিভাষাগুলো কোরআন হাদিস সম্মত শব্দ। তো ইসালে সোয়াবের নামে বাংলাদেশে অনেক বেদাতি কারবার হয়। এজন্য ইসালে শব্দ, সোয়াব শব্দটা বলতে গেলে কেমন যেন বিবেকে একটু বাধা দেয়। মূলত ইসালে সোয়াবের অর্থ হলো সোয়াব রাসানি, ফার্সিতে বলে সোয়াব রাসানি, বাংলায় বলে রূহের মাগফিরাতের জন্য এবং তার পরকালের কল্যাণের জন্য আমাদের পক্ষ থেকে কিছু ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগীর নেকি প্রেরণ করা। নেকি প্রেরণ, যেটা নেকি প্রেরণ করা শরীয়ত সম্মতভাবে জায়েজ তরিকা আছে, হুকুমও আছে, নিয়মও আছে, বলাও আছে হাদিসের ভিতরে। এ পদ্ধতিতে নেকি মরহুমদের আত্মার উপরে যায়, এটা নিয়ম আছে। তো সেই ধারাবাহিকতায় হাফেজ আব্দুস সামাদ তার আব্বার রূহের মাগফিরাতে ইসালে সওয়াবের জন্য আজকে এই প্রোগ্রাম তৈরি করেছেন। 3 বছর যাবৎ চলে। আমার মনে পড়ে কয়েক বছর আগে এসেছিলাম, মরহুম অসুস্থ ছিলেন, আমি ওনাকে বিছানায় দেখেও গিয়েছিলাম। আজকে দুনিয়ায় তিনি নেই, একদিন আমিও থাকবো না, এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার অনেক কিছুকে, কোরআন হাদিসের অনেক কিছুকে আমরা অস্বীকার অবিশ্বাস করেও থাকি, করতেও পারি, কোনো বাধা নিষেধ নেই। কারণ বিশ্বাস করার না করার ব্যাপারে বিলকুল স্বাধীনতা দিয়ে আছে। লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, ধর্ম গ্রহণ করো, আল্লাহকে মানো, আখিরাতকে মানো, কুরআন সুন্নাহ মানো। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যার মনে চায় না মানো না, এগুলো বাদ দাও। তোমার মনে চাইলে অন্যদিক চলে যাও, এই জায়গায় আমি কোনো হস্তক্ষেপ করব না। তবে মানলে লাভ আর না মানলে লস, এই দুটি জিনিস আমি বুঝাই দেব এবং এই দুটের পর আমি আমল করব। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় মানো, ওমান শাআ ফালইয়াকফুর, যে মানবা তার লাভ কি? মানি হিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবা, কথাগুলো মানবা, আল্লাহকে বিশ্বাস করবা, শরীয়তকে মানবা, আখিরাতকে বিশ্বাস করবা, জান্নাত জাহান্নামকে ইয়াকিন করবা, নবী রাসূলকে বিশ্বাস করবা, ফেরেশতা মণ্ডলীকে মেনে নেবা, কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, এ কথা বিশ্বাস করবা, পরকাল আছে বিশ্বাস করবা। এ কথাগুলো যদি বিশ্বাস করো তাহলে এর একটা প্রতিদান আছে, সেটা আমি নিজ হাতে প্রতিদানগুলো দিয়ে দেব। পক্ষান্তরে অমান দল্লা, আর যে পথভ্রষ্টতা বেছে নেবে, এ কথাগুলো বিশ্বাস করবে না, তার জন্য একটা প্রতিদান আছে, সেটা আমি দেব। তো দুনিয়ায় আমি এ ব্যাপারে তোমাদের উপরে কোনো প্রেসার ক্রিয়েট করব না। পাশাপাশি আরেকটা কথা মনে রাখবা যে বিশ্বাসের জন্য, ঈমান গ্রহণ করার প্রেক্ষিতে দুনিয়ায় আমি তোমাদেরকে কোনো প্রলোভন দিচ্ছি না দুনিয়ার দিক দিয়ে, যে মুসলমানরা এভাবে ওয়াজ করবা না, ওলামায়ে কিরাম এভাবে ওয়াজ করবা না যে ভাই মুসলমান হন, আপনারে 5,000 টাকা দেব,
আপনারা সপরিবারে ইসলাম গ্রহণ করেন, আপনাদের পুরো দায়ভার আমরা গ্রহণ করে নেব। ঘর বাড়ি দালান কুটা টাকা পয়সা যা লাগে বিদেশে পাঠিয়ে দেব, গ্রিন কার্ড দিয়ে দেব, সৌদি আরবের আকামা দিয়ে দেব। এই সমস্ত আকামের রস কেউ করতে যাবেন না। ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব পৌঁছাই দেওয়া। যে মানবে তার লাভ, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। কথা যে খাবে তার লাভ, আমল যে করবে তার লাভ, ওয়া মান আসাআ ফাআলাইহা। আর গুনাহ করবে তো গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কখনো কেউকে আপনি দুনিয়ার কোনো লোভ দিয়েও কলেমার দাওয়াত দেবেন না, পাশাপাশি কলেমা পড়ানোর জন্য কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। না কলেমা না পড়লে হত্যা করে দেব, পিটিয়ে দেব, ঘর বাড়ি ভেঙে ফেলবো, এরকম উজাড় করে দেব, রাজনীতি সিদ্ধান্তের মতো এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠাই নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠাই নেই, পিটে পিটে কলেমা পড়াবেন, এ দায়িত্ব না। তবে কলেমা পড়া হয়ে যাওয়ার পরে এবার আপনি দারোগা। কলেমা পড়া হয়ে যাওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে ওর উপরে আপনি দারোগা। কুরআন হাদিসের ভিতরে প্রমাণ। হুজুর আলাইহিস সালাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি মুসলিম সমাজে মুসলমান কেউ শরিয়ত বিরোধী কাম করে, শরিয়ত বিরোধী কোনো কারবার করে, তাহলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ওকে ওই খারাপ কাজ থেকে ফিরানোর জন্য হাত ব্যবহার করো। হাত দিয়ে তাকে ঠেকাও। হাত দিয়ে ঠেকানোর অনেক মানে, তার ভিতরে এটাও এক মানে। প্রয়োজন হলে তাকে চড় থাপ্পড় মারো, প্রয়োজন হলে তাকে পিটান পাটান দাও। শরিয়ত বিরোধী কাজ করলে সেখান থেকে ফিরানোর জন্য তার উপরে হাত ব্যবহার করো। হুকুম আছে না নাই? তাহলে হাত ব্যবহার করবে কে? দারোগা হাত ব্যবহার করবে। ইসলাম গ্রহণ করার আগে কোনো জবরদস্তি নাই, ইসলাম গ্রহণ করার পরে শরিয়ত বিরোধী কাজ করলে তার উপরে আপনি দারোগা। প্রয়োজন হয় তারে পিটাইয়া ফিরাইলেও ফিরাইতে হবে। শরিয়ত বিরোধী কাজ যদি সে করে, জিনা করে বসে, তখন তার গায়ে হাত মালিশ করা যাবে না, তার গায়ে হাত হস্তক্ষেপ করতে হবে জরবের নিয়তে, পিটান দিয়ে নিয়তে। কি পরিমাণ পিটান দিতে হবে তাও শরিয়তে পরিমাণ বাতানো আছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচার ব্যভিচারিণীর যদি অবিবাহিত হয়, তাহলে প্রত্যেক একজনের 100 ডোরা মারো। দারোগার ভূমিকা পালন করো মুসলমান হওয়ার পরে। কাফের যদি জিনা করে, তাহলে সে জায়গা পিটি পিটি করতে তোমরা যাবা না। ওরা তো এই শরীয়ত মানেই না, তাকে শরীয়তের বিচার কি? কতক্ষণ আর ব্যভিচারিণী যদি নারী পুরুষ যদি বিবাহিত হয়, আর হুকুমত যদি ইসলামী স্টেট হয়, শরিয়াতের কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ রাষ্ট্র পরিচালিত হতে থাকে, তাহলে সেখানে বিচার হলো বিবাহিত হয়ে যদি জিনা করে ধরা পড়ে, উভয়কে পাথর মেরে শেষ করে দাও। ইসলাম গ্রহণ করার পরে আপনি দারোগা, আগে আপনি দারোগা না। এজন্য ইসলাম গ্রহণ করানোর ব্যাপারে শুধুমাত্র সাধারণ দাওয়াত। নবীকে আল্লাহ পাক বলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব উম্মতের কাছে তাবলীগ করা, কথাটা পৌঁছে দেওয়া। যার খুশি মানবে, যার খুশি মানবে না। মানানোর জন্য আপনি পিটাইতে পারবেন না, আবার মানানোর জন্য দুনিয়ার কোনো প্রলোভনও দিতে পারবেন না। প্রলোভন হবে সব আখিরাতের প্রলোভন। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি যদি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে এই কলেমা যদি আপনি পড়েন, তাহলে আপনাকে আখিরাতে দেয়া হবে, দুনিয়ায় 10টা টাকাও দেয়া হবে তা বলা যাবে না। আপনাকে এর বিনিময়ে আখিরাতে দেয়া হবে। কি দেয়া হবে? এই দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়া সম পরিমাণ এক দাগ জমি দেয়া হবে। জান্নাতের এক দাগ জমি আপনার দেয়া হবে। কলেমার বিনিময়ে আপনাকে জান্নাতের জমি দেয়া হবে। এই প্রলোভন দেবেন, এই লোভ দেবেন, তাতে যদি মনে চায় কলেমা পড়বে, না পড়লে তারপর কোনো প্রেসার দেবেন না, তার গায়ে হস্তক্ষেপ করবেন না। কলেমার বিনিময়ে আমরা আখিরাতের লোভ দেব। কতক্ষণ? দুনিয়ার কোনো লোভ নাই। কোনো হিন্দুর সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। তুমি কলেমা পড়ে মুসলমান হও, তোমার রয়্যাল ফ্যামিলির দায়িত্ব আমরা নেব। নো, এটা নবীও করে নাই, কেউ করে নাই, আমরাও করবো না।
এটা ইহুদ নাসারা মুসলমানদের পদ্ধতি। পয়সা দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে, পয়সা দিয়ে হিন্দুদেরকে খ্রিস্টান বানাইতেছে। এটা মুসলমানদের নিয়ম। আমাদের নিয়ম এইটা না। আমাদের নিয়ম হলো আমরা আখিরাতের লোভ দেব। এবার কলেমা পড়ানোর পরে তোমার জন্য জান্নাতের মধ্যে জায়গা দলিল হবে। এবার ওই জান্নাতের জায়গা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, ওর মধ্যে কিছু নাই, গাছপালা বৃক্ষাদি তরুলতা খাল বিল কিচ্ছু নাই। যদি ওর মধ্যে দালান কোটা ঘর বাড়ি গাছপালার প্রয়োজন হয়, সেগুলো দুনিয়ার থেকে আবার অন্য আমলের মাধ্যমে তৈরি করবা। তুমি যদি সূরা ইন্না তাইনা কাল কাউসার, এই সূরা কাউসার যদি 3 আয়াত পড়ো, জান্নাতের মধ্যে 3 তলা একটা দালান তৈরি হয়ে যাবে। সূরা ফাতিহা পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান হয়ে যাবে। যদি সূরা নাস পড়েন 6 তলা একটা দালান হবে। সূরা ফাতিহা থেকে শুরু করে এক সিরিয়ালে 30 পারা কোরআন শরীফ পড়বেন। আজ একটু কাল একটু করতে করতে পড়তে পড়তে এক খতম দেওয়ার নিয়ত করে বসছেন। খতমটা শেষ করার সঙ্গে সঙ্গে আপনারা পাবলিকরা যদি এক খতম কোরআন শরীফ পড়েন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে কোরআনের আয়াত সংখ্যা পরিমাণ অর্থাৎ 6236টি আয়াত আছে কোরআন শরীফে। আপনার জান্নাতের ভিতরে 6236 তালা 2টা দালান তৈরি করে দিবে। শুনে খুশিতে একবার পড়লেন সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার ছায়াদার গাছ। সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন গাছ লাগানো হবে, আলহামদুলিল্লাহ বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে, আল্লাহু আকবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। আমল দিয়ে জান্নাত সাজাবেন আর ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবেন। আমরা এই প্রলোভন দেব, তার যার মনে চায় আসেন, যার মনে চায় না আসেন না। কিন্তু দুঃখের বিষয় হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। দুনিয়াটাকে আল্লাহ পাক এমন ভাবে সাজাইছে, মানুষ এই ক্ষুদ্র নগণ্য কিছুক্ষণের দুনিয়া, নোংরা দুনিয়া, অস্থায়ী দুনিয়া, একেবারে মানহীনতা দুনিয়া, এটাকে এমন ভাবে প্রাধান্য দিয়েছে মনে করছে আখিরাত বলতে কিচ্ছু নাই। قد أفلح من تزكى, আল্লাহ পাক বলেন ওই লোকগুলো সফল যারা নিজের চরিত্রকে পবিত্র করলো। মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর নিজের রবকে স্মরণ করে নামাজ আদায় করলো, এই লোকগুলো সফল। দুঃখের বিষয় হলো তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ হলো কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর ওয়া কলিলাম মা তাযাক্কারুন। এই নসিহতগুলো গ্রহণ করনেওয়ালা মানুষের সংখ্যা কম, শুকর করনেওয়ালা সংখ্যা কম। কলিলাম মা তুমিনুন, এই কথাগুলোর প্রতি বিশ্বাস স্থাপনকারীর সংখ্যা কম, অবিশ্বাসীর সংখ্যাই দুনিয়ায় বেশি। কথা কন। 800 কোটি মানুষের ভিতরে নামে মাত্র মুসলমান 200 কোটি, আর 600 কোটি একেবারে নিয়মিত কাফের। বাকি যে 200 কোটি মুসলমান, এই 200 কোটির মধ্যে তসলিমা নাসরিনও আছে, সালমান রুশদিও আছে। এই 200 কোটির ভিতরে কত যে নামে মুসলমান কামে হাকিকাতে কাফের হয়ে গেছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাপ নামাজি দিনদার ছিল, ছেলেটার নাম রাখছে আব্দুর রহমান, কিন্তু ধুমসা বদমায়েশ। নাম রাখছে অলিউল্লাহ, জীবনও আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ে না। নাম রাখছে আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনি তো মনে হচ্ছে যেন ওর আতর টাতর কিনা লাগে না, ও নিজে একটা আতরের ডাব্বা হয়ে গেছে, অথচ তার সব জায়গা ফাটার গন্ধ। ফাটার গায়ে গন্ধ আছে না, এটা ফাটা যদি দক্ষিণে বাতাসে দক্ষিণ দিকে আবদার পর দাঁড়ানো, এই পাশে 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে জেন্টেল দাঁড়ায় রয়েছে ওই জায়গা। তো এইরকম মুসলমানও বহুত আছে, কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু উপদেশ গ্রহণকারীর সংখ্যা কম। সংক্ষেপে চলে যায়, বেশিক্ষণ সময় দিতে পারবো না। অল্পক্ষণের ভিতরে আমাদের মনে রাখতে হবে, আমরা আজকে কিছুদিন আগে 3 বছর আগে চলে গেছেন জনাব মফিকুল ইসলাম। 3 মাস 3 বছর ধরে ওয়াজ চলে যায়। ও আজ আগের থেকেই চলতে, ওনার জীবদ্দশাতে শুরু হয়েছে। তো 3 মাস আগে ইন্তেকাল করেছেন মফিকুল ইসলাম। আমিও আজকে চলে যেতে পারি, কি পারি না? আল্লাহ আমাদের সবাইকে হায়াত দারাজ করুক, সবাই বলেন আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে কথা বলতে যেদিক সরে চলে আসি। আল্লাহ পাক বলেন তুমি দুনিয়ায় শরিয়াতের অনেক কিছু অস্বীকার করতে পারো, কোরআন মানো না, হাদিস মানো না, রসুল মানো না, আখিরাত মানো না, ফেরেশতা মানো না, কিয়ামত মানো না, সব মানো না, এমনকি আল্লাহকেও মানো না। এও তো সব বেশিরভাগই এই দলে। কিন্তু একটা জিনিসকে না মানে কি উপায় আছে নাকি?
সেটা হলো মরণ। সেটা কি? মরণ। কোরআন শরীফের আয়াতের মধ্যে বলা আছে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা ম্যান না শুধু, সমস্ত প্রাণী, প্রাণী বলতে সকলকে মরিতেই হবে, মরিতেই হবে। মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় মারায় বানাইছি তোমারে মাটি থেকে, অফিহা নুইদুকুম, বানানোর দরকার, আল্লাহ বানাইছে আমারে মাটি দিয়ে, কিন্তু বানানোর পরে যদি উন্মুক্ত ছেড়ে দিত আর মরা লাগবে না, তাহলে যুবক তোমাদেরকে আমরা ওয়াজ করতাম না, কেউ ওয়াজ করতাম, আমি নিজেও ওয়াজ শিখতাম না, আমি কোরআন হাদিস পড়তাম না, দাড়ি ধারতাম না, কারণ দুনিয়া যতদিন দুনিয়াই তো দুনিয়া, আর মরা লাগবে না, জন্ম নিছি তো বাস বাস মাশাল্লাহ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই আনন্দ করে বেড়াইতাম। কিন্তু মুশকিল হলো দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন অফিহা নুইদুকুম, তোমাকে মাটির থেকে বানাইছি, তবে আর একবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসব, যেখান থেকে তোমাকে আনছি সেখানে তোমাকে নিয়ে ছাড়বো। দুইটা কথা মনে রাখবেন, যে জিনিস যে জায়গা থেকে আসে সে জিনিস সেই জায়গায় যে তার সমাপ্তি ঘটে। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে যায়। মানুষের রুহু আসে রুহের জগতের থেকে, রুহু আসে রুহের জগতের থেকে, এই দুনিয়ায় কিছুদিন ঘুরে ফিরে এই রুহুগুলো আবার সেই জায়গা যাবে। আর মানুষের বডি তৈরি করছে আল্লাহ মাটি দিয়া, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানাইছি, অফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমারে শেষ করব। প্রত্যেকটা মানুষের দেহ তৈরি হয় মাটি দিয়া, এই মাটির মধ্যে আবার সবাইকে যাইতে হবে, যত উচ্চ দালানে বসবাস করেন না কেন। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, গর ইমারত রাবরি বর আসমা আকেবাত জেরে জমি গর্দিনহা। দালান বানাইতে 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 চাঁদের দেশেও যদি চলে যান দালান বানাইয়া, আর সেই জায়গা বসবাস করেন, মরার পরে কি ওই জায়গা রাখবে না মাটিতে নিয়ে আসবে? একটু কথা কর না, কোন জায়গা আসবে? মাটিতে আনবে, আইনেই ছাড়বে। আল্লাহ কায় অফিহা নুইদুকুম, তোমারে আসতেই বলবো না, নরমে নরমে বলবো না যে বান্দা কে কোন জায়গায় আসিস আমি তালাশ করে পাচ্ছি না, তোরা একটু আস্তে আস্তে মাটির তলে আয়, এভাবে আমি মিষ্টি সুরে ডাকবো না। আল্লাহ কি বললেন? অফিহা নুইদুকুম, তুমি বিমানে ঘুরে বেড়াও, ও জায়গাতে টাইম দিয়ে মাটির মধ্যে আনবো, বাঘে খেয়ে ফেলবে তবুও লাস্টে মাটির ভিতরে, কারণ ও বাঘও তো মাটিতে চলে যাবে, কথা কর না কেন, ঠিক না? আগুনে পুড়ে ছাই হয়ে যাবা, ছাইটুকু মাটির ভিতরে, পানিতে ডুবে মারা যাবা, সে জায়গাও মাটির তলে চলে যাবা, মাছের পেটে চলে যাবা, মাছও লাস্টে মাটির পেটে, তার পেট দিয়ে তুমিও মাটির মধ্যে চলে যাবা। এ পর্যন্ত যদি সমাপ্ত হতো দোস্ত, তবুও চিন্তা করতাম না যে মাটির তলে চলে গেছি তো গেছি, আর অসুবিধা কি, যে কয়দিন দুনিয়ায় থাকি আকাম কুকাম মনে যাচ্ছে সব করে ফেলি। কিন্তু মুশকিল হলো 3 নম্বর কথা, আমরাই তো মানুষ মাটি দিয়ে সময় পড়ি নেই দোয়াটা, শেষ কথাটা কি কন্ত, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটির থেকে বের করেই ছাড়বো। সেদিনও যেদিন আল্লাহ মাটির থেকে আমাকে আপনাকে বের করবেন, সেদিন আল্লাহ তাআলা মিষ্টি সুরে ডাক দেবেন, এই লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি কিডা কোন জায়গা মরছিস, সেই কব এতে মরতেছিস আমি তালাশ করে পাচ্ছি না, তোরা একটু উঠিয়া একটু হিসেব নিকেশ আছে, এইভাবে মিঠে ডাক দেবে নাকি? আল্লাহ পাক বলেন অমিনহা নুখরিজুকুম, ও জায়গাতে আমি বের করবো, সাড়াশি দিয়ে বের করবো, এসকোপেটার লাগাই দেবো, যে যেখানে যে কুচিয়ে বের করে ফেলবো, চালন দিয়ে চালিয়ে ফেলবো, একটারও কোনো জায়গা থাকতে লুকাই ফেলায় থাকতে দেব না। এই জায়গা হলো আসল মুশকিলের কথা, যে যদি হাসরের মাঠে আবার উঠতে হয়, তো উঠার পরে আবার কি হবে? উঠার পরে তোমাকে 4টে ইমিগ্রেশন অতিক্রম করতে হবে। কয়টা? 4টে চেকপোস্ট অতিক্রম করা লাগবে। ও জায়গা উঠাইছে, উঠানোর পরে ফাঁকা মাঠ যাচ্ছে, একেবারে পিএজের ডাঙ্গা দিয়ে পিএজের চক দিয়ে দৌড়ে ফিরে বেড়াবাজ এনে খুশি এনে যাবা, বঙ্গোপসাগরের স্তরের উপরে ফাঁকা জায়গা, বিশাল বিশাল জায়গা পাইছে, দৌড়ে দাঁড়ায় বেড়াই দিয়ে ইচ্ছা খুশি মতো, ও সব মাতবাড়ি চলবে না। ও জায়গা আমার সামনে দিয়ে একটা মাত্র পথ আছে, ওই পথ দিয়ে একটা ঢোকা লাগবে, দাঁড়াইয়া আমার কাছে 4 ইমিগ্রেশনে জবাব দেওয়া লাগবে। যুবক মনে রাখো শোনা, 4 ইমিগ্রেশনে জবাব দেওয়া লাগবে। কয়টা? একটা ইমিগ্রেশন হলো আন উমরিহি ফিমা আফনা, গোটা জীবনে যা করছো একটু কইয়ে যাও। আসো, দুনিয়ার জন্য কি করেছো, আখিরাতের জন্য কি করেছো? আইএ বিএমএ বিসিএস পাস করছো, এইটা তোমার কাছে আমি চাই না। আল্লাহর কসম কোরআন হাদিসের কোনো জায়গা নাই
যে আল্লাহ পাক কিয়ামতে জিজ্ঞাসা করবে তুমি ম্যাট্রিক কোন ডিভিশনে পাস করেছো, আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএমএ বিসিএস পাস করছো কিনা, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করছো কিনা, মেম্বারি চেয়ারম্যানই করছো কিনা, নেতার পিছনে পিছনে লাফালাফি ফলাফালি করছো কিনা, এইটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আপনার গোটা জিন্দেগিতে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে যে 4টি ইমিগ্রেশন, 1 নম্বরে গোটা জীবনের হিসাব। এই গোটা জীবনের হিসাবের মধ্যে এবার প্রথম হিসাবটা হবে নামাজ। বিশ্বাস করলেন না? প্রথম হিসাব কিসের? ফামান সালাহাত সালুয়া সাইর আমালিহি। নামাজের প্রশ্নের জবাব পারেন তাহলে কোন জায়গা আপনি আটকে যাবেন না, সব জায়গা আপনার জন্য আসান হবে। নামাজের প্রশ্নটা জবাব সুন্দর করে দিতে পারলে কি জবাব দেবেন সুন্দর করে? নামাজের প্রশ্নের জবাব জিজ্ঞেস করলে তুমি নামাজ পড়ছো কিনা, সুন্দর একটা জবাব দেন, না আল্লাহ জীবনও পড়িনি। এত সুন্দর জবাব হয়ে গেছে। এই জব না, জব হলো নামাজের খাতা প্লেস করবেন। আপনি দেখেন আছে না নাই, হজর আছে টাইম মতো, জোহর আছে টাইম মতো, আসর আছে সময় মতো, মাগরিব পড়ছে জাস্ট টাইমে, ঈশার নামাজ টাইম মতো পড়ে তারপরে ঘুমাইছি। খামসু সালাওয়াত ইফতারাজাহুন্নাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে জবাব দিতে পারবে, নবী পাক বলেন ফামান সালুয়া সাইরি আমালিহি, ওই লোকটার সব আমলগুলো সঠিক বলে প্রমাণিত হবে। কারণ নামাজের একটা অ্যাকশন আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সঠিক পদ্ধতিতে যথা নিয়মে নামাজ ঠিকমতো পড়ে, নামাজ যদি ঠিকমতো পড়ে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি যথারীতি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই লোকটাকে নামাজে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় আর সকল প্রকার নেক কাজের প্রতি উৎসাহিত করে। নামাজি ব্যক্তি যাকাত দেয় ঠিকমতো, নামাজি ব্যক্তি রোজাও রাখে ঠিকমতো, নামাজি ব্যক্তির মাল হইলে হজও করে ঠিকমতো, নামাজি ব্যক্তির তৌফিক হলে কুরবানি করে ঠিকমতো, পর্দা করে সঠিকভাবে, হালাল রুজি ছাড়া হারাম মুখে দেয় না, অকথ্য ভাষায় গালাগালি করে না, গীবত আর শিকায়েত করে না, মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দেয় না, কথায় কথায় তার মাথা গরম করে মানুষের গায়ে আঘাত করে না। এক কথায় নামাজ যদি সুন্দর হয় তাহলে সব কাজ তার সুন্দর হয়ে যায়। কাজেই নামাজের প্রশ্নে যদি পার হইতে পারেন আপনি কোনো জায়গা ধরা খাবেন না, বিনা হিসাবে জান্নাতি। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করেন। যুবক আমার দিক তাকাও, লেখাপড়া শেষ হয়ে গেছে অথবা শেষ করার আগেই তুমি লেখাপড়া শেষ করার মতো তৌফিক নাই, এখন কর্মজীবনে নামার চেষ্টা করতেছো কিন্তু কর্মজীবন খুঁজে পাচ্ছ না। বাংলাদেশ সরকারের অ্যাভেলেবেল চাকরি নাই যে তোমার চাকরি দেবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় যা দরকার সে জায়গায় শ্রমিক পর্যাপ্ত আছে। এখন তোমার মতো সুযোগ্য যুবকরে কোন কাজে লাগাবে? তোমার এখন ইনকাম করা দরকার, বিবাহ শাদী করবা, সংসার জীবন গড়বা। আব্বা মা কষ্ট করে লালন পালন করে বড় করে তোমাকে, তোমার আব্বা মা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার পর দায়িত্ব আছে তাদের ইনকাম করে খাওয়াবা, কিন্তু খাওয়াবা কি? তোমার আয়ের সোর্স নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ইনকাম সোর্স আল্লাহই তৈরি করে দেবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5টি পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দিবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? একই আছে, পড়ে দেখেন। আমি 2টা আমল শিখে দিই। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়েন। 40 দিন আল্লাহর একটু ট্রাই করেন, নারী পুরুষ সবাই মিলে 40 দিন আল্লাহকে ট্রাই করেন। অভাবে পড়লেই মানুষের কাছে যে হাত পাতি মুশকিল হলো, তাই আল্লাহ পাক বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে বিপদে পড়ছো, অভাবে পড়ছো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। মানুষের কাছে চাইও না। ওই যা সালতুম ফাসআলুল্লাহ, জোরে বলেন চাইতে হলে কার কাছে? আর একবার বলি কার কাছে? মানুষের কাছে একাধিকবার চাইতে গেলে বিরক্ত বোধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন जो ना मांगे उससे मैं बेजार हो, हर घड़ी देने को तो तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি। কতক্ষণ? সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি, কিন্তু যে না চায় আল্লাহ তারপর অসন্তুষ্ট। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এই যেমন এমপি কে নিয়ে যে নাচতেছি ফালাচ্ছি, দিন নাই রাত নাই দৌড়ে বেড়াচ্ছি এমপিরে এমপি বানানোর জন্যে। আজকে আমি লাফাই ফেলাই উনারে যদি এমপি বানাই দিতে পারি, এরপরে তো আমার উনার কাছে একটা দাবি থাকে যে
আপনার জন্য এই করছি, ওই করছি, সেই করছি, কত রাজপথ গরম করছি, কত কপাল ফাটানো খাইছি, ইটির গাই খাইয়া আজকে আপনি এমপি হয়ে গেছেন, এখন দেন আমার যা যা লাগে। আজকে একটু দেবে, কয় 1 মাস পর আবার যাবেন, আবার দেবে, মাসে মাসে যদি একবার, এইভাবে প্রত্যেক মাসে মাসে একবার যান। এরপরে ওখানে গোয়েন্দা লাগাই রাখবে, সিসি ক্যামেরা দিয়ে রাখবে, কয় ওই লোক ফিরে আসলে দরজা খুলবি না। আর 2টি ভোট দিয়ে করে 12, আমি উনার গোলাম হয়ে গেছি। 2টি ভোট চাইয়ে দিচ্ছে, আর নিজে 2টি ভোট বেশি দিয়ে দিচ্ছে রাত্রি দিয়ে, আর তাতে উনারে আমার সব দিয়ে দিতে হবে। এরপরে আর দরজা খুলবে না, দেখবেন বলবে, ওই লোক আসলে বলবো যে স্যার বাসায় নেই। আর আমার আল্লাহ এমন স্যার, দিন নাই রাত নাই, লাইলা ওয়া নাহারা, দিনে আর রাত্রে 24 ঘন্টা দরজা খোলা রাখে। আল্লাহ পাক নিজেই ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। ও যুবক যুবতী, যারা কাম কুকাম করে বস্তা ভরিয়ে ফেলাইছিস, জীবন ভরে নোংরামি করছিস, মদ গাঁজা খাই একেবারে পেটটা জ্বালাই ফেলাইছিস, বিড়ি খাতি খাতি নিজে একটা বিড়ি হয়ে গেছিস, আরে দুনিয়ারা কাম করতে করতে কলিজা জ্বালাই ফেলাইছিস, তোরা কখনো রব্বানা জালামনা ভর্তি আসিস না। আয় আমার কাছে আয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। আইসে শুধু একটু ব্যাগটায় কান দিয়ে দেখ আমি কত সরল, তোর সারা জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, আরে কার চাকরি নাই, অভাব আছে, চলে আয়, দুনিয়ার চাকরির দরকার নাই। হয়তোবা কোথাও একটা 25-30 হাজার টাকা বেতনের একটা চাকরি পাইলে খুশি হয়ে যাইতি, তুই নামাজ পড়ি একটু আমার কাছে চা বান্দা, তোরে চাকরি করা লাগবে না, তোরে এমন পজিশনে নেব, শত শত মানুষ তোর অধীনে চাকরি করবে। আল্লাহ মুহূর্তের মধ্যে এই পরিবর্তন করতে পারে কি পারে না? পারে। আল্লাহু আকবার। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, কোন রাজা বাদশার কাছে চাবো না, একমাত্র চাইবো কার কাছে? বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ বাদশা ছিলেন। বাদশা শাহজাহান আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আলেমও ছিলেন, উনি বাদশাও ছিলেন। ফজরের নামাজ পড়া যায় নামাজে বসে থাকতেন ইশরাক পর্যন্ত। ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বাসায় আসতেন না, ইশরাকের পর্যন্ত অপেক্ষা করতেছেন, ইশরাক পড়ছেন, ইশরাকের নামাজ পড়ে যায় নামাজে বসে মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। ইতিমধ্যে ওই জায়গায় একজন ফকির আসছে, একজন ফকির এসে বাচ্চার বাড়ি গেছে, যে বাচ্চা নামদার বাড়ি আছে, ডেকে আমারে কিছু দেবেন। বাসার থেকে বললেন, বাচ্চা মসজিদে, জায়গা বাচ্চা নাই, তুমি যদি বাচ্চার কাছ থেকে নিতে হয় তাহলে মসজিদে চলে যাও। ফকির ডাইরেক্ট মসজিদে আসছে, বাচ্চা শাহজাহান যায় নামাজে বসে কান্নাকাটি করতেছে। বাচ্চার একজন বডিগার্ড যে সে মসজিদের দরজায় দাঁড়ায় আছে। বাচ্চার বডিগার্ড তো সেরকম রাজকীয় পোশাক, ফকির জীবনে কোনোদিন বাচ্চা শাহজাহান রে দেখে নাই। দারোয়ান রে দেখে মনে করছে এই হবে বুঝি বাচ্চা। দারোয়ান রে কয়, বাচ্চা নামদার আমারে কিছু পয়সা দেন। দারোয়ান কয়, তুই আমার কপাল পোড়ানোর জন্য আইছিস? বাচ্চা মসজিদের ভিতরে, আর আমারে যদি তুই বাচ্চা কইস তাহলে তো আমার চাকরি ছুটে যাবে। তুই জীবনে কোনোদিন কে বাচ্চা শাহজাহান রে দেখিস নেই? কয় না, আল্লাহর কিরে কোনোদিন দেখি নেই। যদি না দে তাই আমি বাচ্চা না, আমি হলো বাচ্চা। দারোয়ান বাচ্চা মসজিদে আছে, যা ঢুকাই দিয়েছে মসজিদে। ফকির সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চারে পাই নেই। ওর আন্দাজ বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট মুকুট ইত্যাদিওয়ালা, কিন্তু মসজিদের মধ্যে জুব্ব পরা পাগড়ি পরা এক দরবেশ বসে বসে ভেটকায় কানতেছে। ওর আন্দাজ মতো বাচ্চাও খুঁজে পাই নাই। সারা মসজিদ ঘুরে খালি হাতে ফিরে চলে আসছে। মসজিদ থেকে যখন বেরিয়ে যায়, দারোয়ান জিজ্ঞেস করছে, ভাই তোরে কি দেখি দিল, আমার একটু দেখায় যা। বাচ্চার কাছে চাইলে বাচ্চা তারে পরাণ ভরে দেয়, তোরে কি দেশে একটু দেখায় যা। তখন ওই ফকির দারোয়ান রে ধমক দেশে, ফালতু কোথাকার ধোকাবাজ, কি দেশে মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন তীরে? মসজিদের মধ্যে এক ফকির বসে রয়েছে, আর সে আমারে হটাই দিয়ে কয় যে বাচ্চা বসে রয়েছে, ধোকাবাজ, আবার কি দেশে তাই দেখতেছে। তখন দারোয়ান বুঝে ফেলাইছে। দারোয়ান কয়, ভাই রে তুই কি জীবনে কদিন বাচ্চা শাহজাহান রে দেখছিস? কয় না দেখি নেই। কয় মসজিদের মধ্যে যেই ফকির রে বসা দেখছিস ওই ফকিরই হলো বাচ্চা শাহজাহান। খালি একটু সাহস করে চা দেখবি, হাত ভরে গেছে। যাই হোক, মোটামুটি এক পর্যায়ে আবার তারে মসজিদে পাঠাইছে। মসজিদে যাইয়া হাত পাততে গেছে বাচ্চার কাছে, যে কয়, বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যাইয়া হাত পাইতে চাইয়ে দেখে বাচ্চা মুনাজাত করতেছে আর কাঁদতেছে, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও শান্তি দাও আখিরাতেও শান্তি দাও। বাদশা কাঁদতেছে। বাচ্চারে দুই হাত তুলে মুনাজাত দেখে ফকির তাড়াতাড়ি মুঠ বন্ধ হইয়া হাত বন্ধ হইয়া বেরোয় চলে যাচ্ছে। দারোয়ান কয় ভাই কি দিলে একটু কলিনে, তো কয় যে আর মোটে কথাই কবি নে, কয়বার একজন মানুষের ধোকা দেওয়া যায়, আগের বার দিছি ফিরি আবার কেন ধোকা দিলি? মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন যাইতে? এর মধ্যে বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আসছে। বাইরে আছে ফকির রে ডাকতেছে, ও ফকির তুই আমার কাছে চাইলি কিন্তু না নিয়ে চলে যাচ্ছিস কেন? আমি তো এই রাজ্যের বাদশা, আমার কাছে সকলের চাওয়ার অধিকার আছে। তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস, কিয়ামতে তুই আমার নামে মামলা দিবি, দাঁড়া কিছু নিয়ে যা। ফকির এবার দাঁড়াইছে, কয় তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেন? এবার ফকির কয় আপনি আমারে কি দেবেন? আপনি তো আমার চাইতে গরিব, আপনি তো আমার চাইতে বড় অভাবী। কয় বুঝলি কি কইরা? কয় আমি তো সামান্য ছোট ফকির, এক হাত পাইতে চাইছি, দুইটা টাকা দিলে আমি মুঠ বন্ধ ধরে চলে যেতাম। আপনি যেন কার কাছে এবার দুই হাত পাইতে বসে রয়েছেন। দুই হাত পাতা ফকির, এক হাত পাতা ফকিরে কি দিতে পারে? বাদশা শাহজাহান কান্দে দিছে, কান্দে দিয়ে কয় শাহানে জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। ও ফকির তুই ঠিকই বলছিস, দুনিয়ার কোনো বাচ্চা নাই যেই বাচ্চার নিজস্ব কোনো সম্পদ আছে, সমস্ত বাচ্চা এক বাচ্চার কাছে ঠেকা।